এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শিশপ্রিয়া। অনেক দিন পর আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি একটা সুন্দর সরস্বতী পুজো স্পেশাল মেকআপ লুক শেয়ার করতে চলে এসেছি। আশেপাশে একটু সমস্যা হয় আওয়াজে, কুকুর বেড়াল হকার, দেখো তোমরা খালি আওয়াজটা শোনো, এটা তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। আমরা আলমারি কভার টাভার বিক্রি করি না, কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে যায় তো আমাকে রেকর্ডিং এ চলে আসে। আমার ভীষণ মাঝে মাঝে ভাবি যে আমি কোন জগতে বাস করছি, কিন্তু সবাইকে নিয়ে চলাফেরা করতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেকদিন বাদে আমি আজকে তোমাদের জন্য একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, আবার বলতে পারো সরস্বতী পুজো স্পেশাল, আমাদের বাঙালির ইমোশন, একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে চলে এসেছো। তো বেশি বকবক করবো না, ভিডিওর দিকে যাওয়া যাক। আর তোমরা যারা নতুন আছো ফেসবুক পেজটাকে একটু ফলো করে দাও। আর যারা রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাইডাল বুকিং করতে চাইছে এবং আমার সাথে সুন্দর সুন্দর কোর্স ডিটেলস জানতে চাইছো, তাদেরকে বলে দিচ্ছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নাও ঝটপট। তো চলো মেকআপের দিকে চলে যাই, আর বকবক করছি না। তো এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। হাই ভাইটু, এইরকম বলো না রাস্তাঘাটে, পেটাবে। ভ্যালেন্টাইন্স ডের দিন তুমি যদি ভাইটু বলো কাউকে, সে প্রচন্ড হার্ট হবে, তোমায় তো ওই দিনকে গুল্লি মেরে দেবে। তো যাই হোক, একটা সুন্দর ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এবং সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ঝটপট আমি মেকআপটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং তোমরাও রিক্রিয়েট করো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা প্লামের মিস্ট ইউজ করেছি ফর হাইড্রেটিং মাই ফেস। দেন আমি একটা পন্ডসের সুপার লাইট জেল ইউজ করছি। এই জেলটা খুব ভালো, যাতে অয়েলি স্কিন, চোখ বন্ধ করে গরমকালে ইউজ করো, একটুও ঘামবে না, আমি বলছি অ্যাফোর্ডেবল মধ্যে বেস্ট। দেন আমি একটা মিওনের স্টোভ ক্রিম ইউজ করছি। তোমাদের যদি না থাকে দেন কোনো ব্যাপার না, দিনের বেলা তো একটু বয়ফ্রেন্ডদের চোখে একটু ঝাঁকানাকা ব্যাপারটা আনার জন্য একটু চকচক করতে হবে ফেসটাকে, তার জন্য ফেসে না গ্ল্যামার থাকলে কি হয়েছে, আমার মিওনের স্টোভ ক্রিমে তো আছে, তো স্টোভ ক্রিম দিয়ে একটু ফেসটাকে শাইন বানিয়ে নিয়েছি। দেন আমি একটু প্রাইমার দিয়ে পুরো ব্যাপারটা যাতে সেটে বসে থাকে ফেসের মধ্যে, তাই প্রাইমার দিয়ে ভালো করে লক করে দিলাম ব্যাপারটাকে। তার জন্য আমি একটা ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি। এটা অ্যাফোর্ডেবল অন দ্য বেস্ট, তোমরা এটা কিনে নিতে পারো যারা বাজেট ফ্রেন্ডলি ব্যাপার চাইছো তাদের জন্য। দেন আমি একটা ফেস সিরাম ইউজ করছি, কারণ আমরা দিনের বেলা মেকআপ করব, বেসটা ড্রাই যাতে না লাগে, গরমের মধ্যে যাতে সুন্দর শাইন ব্যাপারটা আসে, চকচক করে, যেন ভেতর থেকে চকচক হচ্ছে ব্যাপারটা, তার জন্য ওশেন বিউটির এই সিরামটা ইউজ করেছিলাম। দেন আমাদের প্রত্যেকটা মেয়েদের ভেতরে, ব্যাগের ভেতরে একটা করে ফিটমি ফাউন্ডেশন থাকবেই, বলো দেখি থাকে কিনা, থাকে না। ফিটমি ফাউন্ডেশন রয়েছে, এটা 128, এই শেডটা দিয়ে আমি অল ওভার ফেসটাকে ভালো করে সেট করছি আইম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। আর দিনের বেলা মেকআপ, ভ্যালেন্টাইন্স ডে, নিজেদের ভ্যালেন্টাইন মানে ভালোবাসার মানুষের সাথে ঘুরতে যাচ্ছ, একটু বেস মেকআপ তো করতেই হবে। এরপর আর একটু বেসটাকে বাড়ানোর জন্য আমি এখানে একটা ফিটমি যেটা রয়েছে, তারপরে আমি সুপার স্টে, যেটা সুপার লাইট জেল যেটা রয়েছে, তার সুপার স্টে মানে ল্যাকমি সুপার স্টে না, ফিটমি সুপার স্টে, সেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। আমার মাথাটাও গেছে, মানে বুঝতে পেরেছো তো, ভ্যালেন্টাইন্স ডে নিজেদের বয়ফ্রেন্ড না থাকলে যা হয়। তোমাদের জন্য ভিডিও বানাতে বানাতে আমি পুরো পাগল হয়ে গেলাম। যাই হোক, সুইস বিউটির একটা কনসিলার দিয়ে এবার কনসিলিং করে নিচ্ছি আমাদের যে হাইলাইট জোনগুলো রয়েছে সেখানে। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই আইম্যাজিকের বিউটি ব্লেন্ডারের উপরে তোমরা একটু অবশ্যই পয়সাটা খরচা করো, কারণ সব কিছু কম টাকা দিয়ে কিনলে হবে না। বাট বিউটি ব্লেন্ডারটা যদি একটু ভালো কস্টলি কিনে নাও, 150 টাকা পড়বে, আইম্যাজিকেরটা 180 টাকা পড়বে হয়তো, এটা একটা যদি কিনে নাও খুব সুন্দর করে ব্লেন্ড হবে, বিশ্বাস করো, একটা কেন অনেক দিন চলে যাবে। যারা মনে করছো যে ভালো মেকআপ ব্লেন্ড করতে পারছো না, তাদের জন্য এই বিউটি ব্লেন্ডারটা বেস্ট। দেন একটুখানি ফেসটাকে এইচডি করার জন্য একটুখানি লুজ পাউডারের ওপর একটু পাওয়া, একটুখানি খরচা করো, তার জন্য আইম্যাজিকের একটা লুজ পাউডার কিনে নিও। যদি না পারো তাহলে লাকি বিউটির আছে, মিওনের আছে, তারপর মেবলিনের আছে, অন্যান্য জিনিসের, অন্যান্য ল্যাকমির আছে, সব লুজ পাউডারগুলো কিনে নিও। বাট আমি এখানে একটা আইম্যাজিকের ব্যানানা কালারের শেড দিয়ে ভালো করে ফেসটাকে এইচডিভাবে লক করে দিলাম, যাতে বেসটা আমার যতই ঘামি, যত বয়ফ্রেন্ডের বাইকের পেছনে ঘুরে ঘুরে বেড়াই, তাও যাতে কিছু না হয়ে যায়। যাই হোক, এরপর আমি মিক্স অ্যান্ড ম্যাচের প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে হাইলাইট করে নেওয়ার পরে ট্রানজিশন শেড অ্যাপ্লাই করলাম। দেন আমি এখানে একটুখানি দেখো রেড কালারের একটা শেড রয়েছে, সেটা আমি মিডলে নিয়ে ভালো করে সেটাকে পুরো লিপটাতে অ্যাপ্লাই করে দিচ্ছি। এই ব্রাশগুলো যেগুলো ইউজ করছি সেগুলো প্রত্যেকটাই বেলির ব্রাশ, তোমরা যে কোনো অ্যাফোর্ডেবলের মধ্যে ব্রাশ পেয়ে যাবে। আমি যেহেতু কাজ করি তার জন্য বিউটি ব্লেন্ডারের সাথে একটু ব্রাশটাশও একটু ক্যালি মারার জন্য কিনে রেখেছি ভিডিওর জন্য, নাহলে আমিও ব্যাঙের মাথা এই ব্রাশ ফ্রাশের আমার খুব একটা প্রয়োজন নেই। যাই হোক, দেখো ইনার কর্নারের পরে আমি তো আউটার কর্নারে ব্ল্যাক কালার দিয়েছিলাম, করে দিয়ে একটু ইনার কর্নারের দিকে টাচ করে নিয়ে আসলাম ব্লেন্ড করে, যাতে কিনা একটু স্মোকি এফেক্ট আসে। আজকে একটা রেড মানে মেরুন যে রেড হয় সেই রেডের একটা ড্রেস পরছি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরার জন্য, কিন্তু বয়ফ্রেন্ড নেই এখানে, মারবে আমাকে ভুলভাল ভিডিওর মধ্যে বললে। যাই হোক, বাবা মা তো এটা তো মিডিলে
দেখো একটা সিমার ইউজ করছি, এটা মিক্স অ্যান্ড ম্যাচের প্যালেটের সিমারটা ইউজ করছি। সিমারটা দিয়ে খুব ভালো করে লিডে অ্যাপ্লাই করার পর আমি এটা ব্রো বোন হাইলাইট করার আগে আইব্রোসটাকে ফিল করতে হবে। আইব্রোসটাকে ফিল করার জন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা প্রোমেট ইউজ করছি, যেটা কিনা পাউডার ফর্মে আছে। তোমরা যদি মনে করো শ্যাডো প্যালেটে যে ব্রাউন কালার থাকে ওটা দিয়েও ভালো করে আইব্রোসটাকে ড্র করে নিতে পারো, আলাদা করে টাকা পয়সা খরচা করার কোনো দরকার নেই। আমি একটু বেশি বড় লোক তো তার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। যাই হোক, পুরো ব্যাপারটাকে সেট করার পরে আমি চলে গেলাম ল্যাকমির একটা লাইনারে। এটাও প্রত্যেকটা আমার বান্ধবী বন্ধু না, বন্ধু বলবো কেন, ছেলেটা তো মেকআপ করে না, যাই হোক বান্ধবীদের বলছি, তোমাদের পকেটে তো একটা করে থাকবে ল্যাকমি লাইনার। তো ল্যাকমি লাইনার দিয়ে খুব সুন্দর করে টানা টানা চোখ করে, যাতে তোমার বয়ফ্রেন্ড তোমার দিকেই তাকিয়ে থাকে, মানে চোখের টানাটা এমনটাই বড় করবে যাতে কিনা ওটা দেখতে দেখতেই অন্য মেয়েদের দিকে চোখ যাতে না যায়। তো ভালো করে টানা টানা করে চোখ করবে। আর অবশ্যই ওই দিনকে নিজের বয়ফ্রেন্ডকে একটু ভালো কথা বলবে, তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তুমি তোমাকে কতটা ভালোবাসো, তার জন্য এতটা কষ্ট করে সেজেছো, সবটা একটু এক্সপ্লেইন করবে, তাহলে কিন্তু তারাও খুশি হয়ে যাবে। আমি অনেক গান গাইছিলাম আর ভিডিওটা বানাচ্ছিলাম, তোমরা যদি গান শুনতে না তোমরা পাগল হয়ে যেতে। কী যেন গান গাইছিলাম যে ও বুক চিন করছে হায় মন তোমায় কাছে চায়, এই একটা গান বেরিয়েছে বাংলাদেশে, ওটা গাইছিলাম মেবি। তারপর আমি দেখো ইনার কর্নারটা আমি একটু হাইলাইটের যেটা অ্যাপ্লাই করেছিলাম ব্রোবনে সেটাই দিয়ে দিলাম। দেন আমি হচ্ছে গিয়ে স্মাজার ব্রাশ দিয়ে চোখের নিচটা একটু ভালো করে স্মাজ করলাম ব্রাউন শেডটা দিয়ে। তারপর আমি সেম সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নিলাম মুখটাকে, বাবা বকে যাচ্ছে ভুলভাল, মুখটাকে সেট করার পরে আমি এবার ভালো করে পাফ দিয়ে পাউডারটা যেটা এক্সেস থাকবে ফেসটা একটু ড্রাই করার জন্য পাউডার দিয়ে সেট করে নিলাম। দেন আমি একটা আইম্যাজিকের কন্ট্রো প্যালেট থেকে কন্ট্রো করে নিচ্ছি। তোমরা যে কোনো শ্যাডো প্যালেট থেকে কন্ট্রো ব্রাউন কালার শেড নিয়ে কন্ট্রো করে নেবে। স্কিন টোন থেকে 1 থেকে 2 টেন ডার্ক করলেই হয়ে যাবে কন্ট্রোর, এমন কোনো ব্যাপার না যে তোমাদের কন্ট্রো প্যালেট কিনতেই হবে। আমি আইম্যাজিক কন্ট্রো প্যালেটটা করার পর দেন ব্লাশার অ্যাপ্লাই করছি। ব্লাশারটা অবশ্যই আইম্যাজিকের ব্লাশার প্যালেট, একটু স্মাইল করে অবশ্যই ব্লাশার একটু বেশি দেবে, যাতে কিনা বয়ফ্রেন্ড তোমাদেরকে তাকিয়ে পুরো ফিদা হয়ে যায় এই লুকটা দেখে, কারণ হাসলেই তো মিষ্টি লাগবে ব্লাশারের জন্য। আর আমরা এমনিতেও মেয়েরা মিষ্টি, ব্লাশার অ্যাপ্লাই করলে আরও মিষ্টি হয়ে যায়। তারপর আমি দেখো ডিলান্সির লিপ প্যালেট থেকে একটা লিপ ড্র করে নিচ্ছি ডার্ক মেরুন কালারের। আজকে যে ড্রেসটা পরছি এটা রেডিশ মেরুন কালার, ওই ড্রেসটার সাথে একটু ডার্ক লিপস্টিক না করলে ভালো লাগবে না। আর আমার ড্রেসটা ভীষণ ভালো লেগেছে। নিজের তো বয়ফ্রেন্ড এই মুহূর্তে নেই, কি করব, তোমাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটা বানিয়ে দিলাম। ভিডিও টিউটোরিয়ালটা দেখে ভিডিও করে ড্রেসটা পরে যেও। তারপর দেখো আমার তিল নেই, তারপর একটু তিল করে নিলাম, কি করবো বলো, ভগবান দেয়নি, তারপর এর উপরেই আমি পাকামো করে বেড়াচ্ছি। যাই হোক, তারপর হোজো একটা হাইলাইটার ইউজ করছি, এই একটা হাইলাইটার যেটা কিনা সব স্কিন টোনে যায়, নাহলে ফর্সাদের জন্য পিঙ্ক শেড। তারপর যা করবা তোমাদের ব্যাপার, হাইলাইট করে নিলাম পুরোপুরি যেখানে করার। তারপর এই যে আমার ফাইনাল লুক দেখে বলো কেমন লাগে। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। চলো দেখে নাও কেমন লাগছে। চলো, মোটামুটি আমার মেকআপটা ডান হয়ে গেছে। তো আমি ড্রেসটা পরে চলে আসছি তোমাদেরকে আজকে সুন্দর একটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোর লুক। পুরো মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি ড্রেস পরে আমি তোমার সাথে আবার চলে আসছি। গাইস, দিস ইজ দ্য অ্যাবসলিউট ফাইনাল লুক। গাইস, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে। আর নিজেদের স্পেশাল মানুষটির সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে এই লুকটা যদি রিক্রিয়েট করো অবশ্যই আমাকে মেনশন করতে পারো। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে স্টাইল অ্যান্ড টিপস বাই শিশপ্রিয়া এবং ফেসবুক পেজটাতে তোমরা দেখছো এখন ভিডিও, সেটাও স্টাইল অ্যান্ড টিপস বাই শিশপ্রিয়া। সবাই প্লিজ ফলো করে দিও। ভালোবাসার রং মানে হচ্ছে আমাদের লাল, তো লাল কালার করলে এমনিতেই আমাদের মেয়েদের সুন্দর লাগে। আর এত সুন্দর লুকটা তোমরাও রিক্রিয়েট করতে পারো তোমাদের নিজেদের স্পেশাল মানুষটির সাথে যখন ডেটিংয়ে যাবে। ভ্যালেন্টাইন্স ডে মানে আমাদের বাঙালির সরস্বতী পুজো একই দিনে পড়েছে। তো দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থেকো আর ওই দিনকে অনেক আনন্দ করো, মজা করো। দেখা হবে, টাটা, লাভ ইউ অল।